সুবর্ণ। আমরা ব্রহ্মপুত্র থেকে আপনারা জানেন যে হাউসবোট মাস্তুল, আমাদের টাঙ্গুয়ারের প্রিমিয়াম হাউসবোট মাস্তুলকে নিয়ে আমরা আছি ব্রহ্মপুত্রে। আমরা প্রায় 1 মাস যাবত আছি, আমরা মার্চের 28 তারিখ পর্যন্ত আছি। আমরা এখন ব্রহ্মপুত্রের তিস্তা, এবং আমরা জানি যে কুড়িগ্রাম একমাত্র জেলা বাংলাদেশের যেখানে 16টা নদী এসে মিট করছে, এবং হিমালয় থেকে এসে নামা 16টা নদী একত্রিত মিট করার জায়গা পৃথিবীতে আর কোথাও নাই, শুধুমাত্র আমাদের এই কুড়িগ্রামে এতগুলো রিভার মিট করছে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট রিভার আমরা জানি যে তিস্তা। এইটা হলো ব্রহ্মপুত্র, এবং তিস্তা হলো এইটা। আমরা যে হরিপুর ব্রিজটা যেটা আমরা দেখতে পারি, মাওলানা ভাসানী সেতু, যেটা মোটামুটি 14.90 মিটার, অর্থাৎ প্রায় 1.5 কিলোমিটার সেতুটা, 1.5 কিলোমিটার যে সেতুটা পরবর্তীতে যেটা উদ্বোধন করা হয়েছে 1 বছরের মতো হয়ে গেল। তিস্তা রিভার এভাবে এসে মিট করছে আমাদের ব্রহ্মপুত্রে। তো ব্রহ্মপুত্র অর্থাৎ ব্রহ্মার পুত্র যেভাবে বলা হয়, যে এটা আমরা জানি যে কৈলাস মানসরোবর থেকে বের হয়ে প্রথমে এই ব্রহ্মপুত্র হিমালয়ের উপর থেকে পশ্চিম থেকে পূর্বের দিকে, তারপর অরুণাচলে ব্যান্ড হয়ে পূর্ব থেকে পশ্চিমে হয়ে তারপরে বাংলাদেশে এসে প্রবেশ করছে, এবং সেই নদীর সৌন্দর্য এবং চরের সৌন্দর্য এটা আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা জানেন যে রংপুরের আমরা প্রায় 50 জন মানুষ আজকে ইফতারের ট্রিপে আছে, এবং এই তিস্তার মোহনা, এটা আমরা যখন ব্যাক করি তখন আমরা এই মোহনা দিয়ে ব্যাক করছিলাম। তো আমরা মোহনাতে একটু লাগাইতে চাচ্ছি। আমরা সবাই এতগুলো মানুষ আছে রংপুরে, এটা হলো সবচেয়ে আনন্দের বিষয়, এবং সবাই রিভার ট্যুরিজম করার আমরা একটা চেষ্টা করতেছি, এবং রিভার ট্যুরিজমে নদী দেখার জন্য এত মানুষ আসে, এটা আমরা দেখাই দিতে চাচ্ছি যে হ্যাঁ, যে নদী দেখার জন্য এতগুলো মানুষ আসে, এটা একটা আমাদের দারুণ একটা ব্যাপার, আনন্দের ব্যাপার। তো এই হলো বিষয়টা। তো আমরা পরবর্তীতে আবার কথা বলবো। আমরা আপাতত আমাদের ট্রাভেলার ছেলেপেলেরা আছে, শাহরিয়ার তো আজকে নাই, আমরা শাহরিয়ারকে মিস করতেছি। হ্যাঁ, এখন তুমি একটু বলো আমাদেরকে, স্বপন। জি, আসলে এখানে বলার মতন কিছু নেই। আপনারা যদি এখানে এই বোর্ডে না আসে তাহলে বুঝতে পারবেন না যে আসলে এখানকার ফিলটা কীরকম। এখানে আপনাকে ফিল নিতে হলে অবশ্যই রংপুর থেকে চিলমারিতে আসতে হবে। আমরা 28 তারিখ পর্যন্ত এখানে আছি। আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই ভাইকে বা অথবা আমাকে নক করতে পারেন। নক করলে আপনারা এই প্রিমিয়াম হাউসবোটে আসতে পারবেন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। তুমি কিছু বলো। জি, আসসালামু আলাইকুম। রংপুরে একটা টাঙ্গুয়ার হাওরের ফিলের জন্য আপনাকে অবশ্যই চিলমারি আসতে হবে। মাস্তুল না, মাস্তুল যে এত কম রেটে এত প্রিমিয়াম একটা ট্যুর অর্গানাইজ করছে, যার কারণে ওনাদেরকে অনেক ধন্যবাদ। যার কারণে আমরা রংপুরের মানুষদেরকে, আমরা রংপুর ট্রাভেলরা নিয়ে এসেছি খুব একটা কম বাজেটে হাওরের একটা ফিল নিতে। ঠিক আছে, আপনারা চাইলে আসতে পারেন, অবশ্যই যোগাযোগ করবেন। ভাইদের পেজ আছে বা আমাদের রংপুর ট্রাভেলাররা পেজে ইনবক্স করতে পারেন। যে কোনোখানে আমাদের করলেই হবে, আমরা সবাই এক, আমাদের যে কোনোখানে করলেই হবে, যে কোনোখানে নক করলেই হবে, আপনারা চলে আসতে পারবেন। আমরা এখন ল্যান্ড করলাম তিস্তার মোহনায়। আমরা ব্রহ্মপুত্র থেকে আসার পর আমরা তিস্তার মোহনায় আমরা একটু ল্যান্ড করলাম। এখান থেকে আমরা তিস্তা নদী এবং ব্রহ্মপুত্রের মিটিং পয়েন্টের এখানে কিছুটা সময় কাটাই, তারপরে চরে সময় কাটাই, তারপরে চলে আমরা প্রায় সময় হয়ে গেছে। আমরা দেখতে আমরা ব্রহ্মপুত্র থেকে, আমরা তিস্তার চর থেকে আমরা আরেকটা চরে আসছি, যেটা ব্রহ্মপুত্রের চর। আমরা প্রথমে তিস্তার চরে একটু ব্রেক দিছি, আমরা ওখানে আধা ঘন্টার মতো ছিলাম। তারপরে আমরা আবার মাস্তুলকে নিয়ে আমরা ব্রহ্মপুত্রের চরে আসছি, এবং এখানে আমাদের ইফতারের আয়োজন চলতেছে। আমরা যদি একটু দেখি ইফতারের আয়োজনটা কীরকম চলতেছে। আমাদের এখানে ফয়সাল আছে, আমাদের এখানে মুশতাক ভাই আছে, আমাদের এখানে সিরাজ ভাই আছে, তারা এখানে রেডি করতেছে ইফতার। চিন্তা করেন, আমাদের সাজেক থেকে লোকজন এখানে আসতেছে, অথচ আপনারা রংপুর থেকে আসতেছেন না। তো আরেকজন সাজেকের লোক দেখা যাচ্ছে, এই যে ইফতার ডাল দিচ্ছে, রংপুরের লোক আসতেছে না। আমরা এইটাই প্রমোশন করতেছি। হ্যাঁ, এই হলো ব্যাপার। ঠিক কিনা বলো তোমরা? অবশ্যই সাজেক থেকে, সেন্ট মার্টিন থেকে লোক আসতেছে, রংপুর থেকে আমাদের লোক রংপুর থেকে আসতেছে না। সবার উচিত যে প্রতিদিন আসা। ওকে, উই হ্যাভ এ সিট প্ল্যান। যাই হোক, আমাদের এখানে চমৎকার ইফতার চলতেছে, এরকম মজায়। কি খবর বন্ধু, কি অবস্থা তোর? কেমন লাগতেছে? রোজা তো তোরই ধরছে মনে হয়। আর কারণে ধরে নেই, তোরই ধরছে রোজা।
যাই হোক বন্ধু বান্ধব ভাই ব্রাদার স্যাররাও আসছে আমাদের কারমাইকেল কলেজ থেকে। তো সব কিছু মিলাই ঝেলাই এইদিকে আর ভাই ব্রাদার বসছে, আমরা একটা চরে আসি আসলে এখন। তো আমরা মাস্তুলে যে ভাই ব্রাদাররা সেলফি তুলতেছে রংপুর থেকে সবাই, সবচেয়ে আনন্দের বিষয় সবাই রংপুর থেকে আসছে। তো এই হলো ব্যাপার, এই চরে মহিষের একটা বাথান আছে, বাথানটা ওই দিকে সরে গেছে, মহিষগুলো ওই দিক দিয়ে পারাপার করে, আমরা বোটটা যেহেতু ওই দিকে দাঁড় করে ওই দিকে আমরা দেখতে পারি, খুব চমৎকার। এখানে ডালের ক্ষেত আছে এবং এখানে গ্রামীণ মানুষের জীবনযাপন সব কিছু দেখতে পারবেন, এবং এখানে চমৎকার একটা ইফতার আয়োজন চলতেছে। এবং আমরা এর আগের ট্রিপে আমরা গেছিলাম যে ধরলার মোহনায়, এবার আমরা তিস্তার মোহনায়, দুইটা ভিন্ন, ওই দিকটা উজানের দিকে আমরা গেছিলাম, আজকে আমরা ভাটির দিকে আসলে করা হচ্ছে। এই হলো ব্যাপার, এটা হলো আমাদের একদিনের ট্রিপটা। আমাদের যেটা 2 দিন 1 রাতের ট্রিপে, সেক্ষেত্রে আমরা আরও সামনের দিকে যাব, আমরা তখন ব্রহ্মপুত্রের ধরে একদম উজানের দিকে দুধকুমার গঙ্গাধর ওই দিকে চলে যাই। আসলে যাত্রাপুর খুব সুন্দর জায়গা, মহাব্বাই আসছেন, সবাই আছে, আমরা ভাই ব্রাদাররা সবাই আছি মাস্তুলের সঙ্গে, এবং উত্তরবঙ্গের ট্যুরিজমের জন্য সবাই মিলে একসঙ্গে আমরা ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব, এই হলো বিষয়। তো উত্তরবঙ্গের ট্যুরিজম আগায় যাক, আপনারা মাস্তুলে আসবেন। এখনও মাস্তুল রমজান মাস পুরোটা আছে, ঈদের পরে 28 তারিখে আমরা ব্যাক করবো টাঙ্গুয়ার হাওর। আপনারা আসতে পারেন, তার আগ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে, এখানে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে মাস্তুলের সমস্ত ট্রিপ সবগুলো আপনারা এখানে দেখতে পাবেন। তো ভালো থাকবেন, আজকের মতো এখানে